নিউজ 18 বাংলায় স্বাগত। প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে। মোথাবাড়ির যে ঘটনা, সেই ঘটনায় এবার বিডিওকে জিজ্ঞাসাবাদ। কালিয়াচক 2 এর বিডিওকে জিজ্ঞাসাবাদ এনআইএ টিম পৌঁছে যায় আদালতের নির্দেশে এবং সেখানে গিয়ে বিভিন্ন জায়গায় নমুনা সংগ্রহ, তথ্য তালাশ এবং তারপর এবার জিজ্ঞাসাবাদ। গ্রেফতারও হয়েছে। কাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আরো ডিটেল জানার চেষ্টা করব। সান্নিক রয়েছে আমার সঙ্গে সরাসরি। সান্নিক, কাদেরকে জিজ্ঞাসাবাদ? দেখো, সেদিন রাত্রিবেলা যখন এই বুধবার রাতের ঘটনাটা ঘটে, তারপর থেকে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম গুজব ছড়িয়ে পড়ে এখানে কি ঘটছে সেই নিয়ে, যে কারণে গোটা মালদা জেলা কার্যত অশান্ত হয়ে ওঠে। আর সেই পরিস্থিতির সঠিক ব্যাখ্যা, অর্থাৎ কি ঘটেছিল এখানে, সেই বিষয়গুলো জানার জন্য একাধিক প্রশাসনিক কর্তা এবং তার পাশাপাশি যারা সেই রাতে এখানে উপস্থিত ছিলেন তাদের সঙ্গে কথা বলেছেন এনআইএ আধিকারিকরা। আমরা যে ছবি দেখতে পেয়েছি, আজকে যিনি এই বিডিও অফিসে, যিনি বিডিও অর্থাৎ কালিয়াচক 2 নম্বর ব্লকের যিনি বিডিও, তিনি আজকে যেমন নিজেও এসেছেন এখানে, সেখানেও যেমন এনআইএ আধিকারিকদের সঙ্গে তার কথা হয়েছে, তেমন তার পাশাপাশি বিভিন্ন গাড়ির চালকরা যারা সেই দিন রাত্রিবেলা, সেই দিন যখন বিচারকদেরকে এখান থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে, সেই সময় বিভিন্ন অশান্তির খবর কিন্তু ছড়িয়ে পড়েছিল। যে যখন গাড়িগুলো বেরোচ্ছে তখন গ্রামবাসীদের কাউকে ধাক্কা মারা হয়েছে, সেই সময় অবরোধ যখন রাস্তা করা ছিল সেই সময় অনেককে আহত করা হয়েছে, 2 জন মারা গেছে, এমন গুজব পর্যন্ত ছড়িয়েছিল। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে যাতে সেদিন রাত্রিবেলা সঠিক কি ঘটনা ঘটেছিল সেই বিষয়টা স্পষ্টভাবে জানতে, তাই একদিকে ভিডিও যেমন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এক্ষেত্রে, তার পাশাপাশি অবশ্যই যারা সেই দিন রাত্রিবেলা গাড়ি চালিয়েছিলেন তাদের ক্ষেত্রে তারা কি বলছেন সেই বিষয়টার দিকেও কিন্তু এনআইএ আধিকারিকরা আলাদাভাবে নজর দিচ্ছেন। বেশ, সান্নিক, সঙ্গে থাকো।